2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা জেনে গেছি যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হতে চলেছে। তার জন্য বিজেপির সমস্ত কর্মী এবং সমস্ত নেতাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের মমতা ব্যানার্জি মানে টিএমসি সরকার কেন এতটা ব্যবধানে হারল। নাম্বার 1, যুবকদের কাঁদিয়েছেন, চাকরি থেকে বঞ্চিত করেছেন এবং শিক্ষকদের পথে নামিয়েছেন, পুলিশ দিয়ে পিটিয়েছেন। নাম্বার 2, শিল্পর দিকে ধ্যান না দিয়ে ভাতা দিয়ে মানুষকে কিনে রাখতে চেয়েছেন। নাম্বার 3, আরজিকর মামলায় একজন মা তার মেয়ের জন্য ন্যায় বিচার পাননি। নাম্বার 4, গ্রাউন্ড লেভেলে টিএমসির ম্যাক্সিমাম নেতা কোনো কাজ করেননি। একজন সাধারণ মানুষের যদি প্রবলেম হয় সেটা তার মমতা ব্যানার্জিকে ফোন করে বলতে পারবে না যে আমার এটা প্রবলেম। সে যাবে কার কাছে? তার কাছের এমএলএ এর কাছে। কিন্তু সেই সমস্ত প্রবলেমকে দেখা হয়নি, সেই সমস্ত প্রবলেমকে চাপা দেওয়া হয়েছে। শুধুমাত্র চলেছে গুন্ডাগিরি, শোষণ, এই সমস্ত জিনিসই চলেছে। আর এটা আমি পার্সোনালি অনুভব করেছি। আর আমি আগেও বলেছি এই সমস্ত নেতা ভোটেও জিতবে, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির জন্য এবং এসআইআর তারপর এনআরসির ভয়ে ওদের কিন্তু ভোট দিতে কেউ চায়নি। ওদের কাছে কোনো অপশন নেই বলে বাধ্য হয়ে তাদেরকে ভোট দিয়েছে এবং তারা জয়লাভ হয়েছে। তাদের কিন্তু জনসাধারণের স্বার্থে নিজস্ব কোনো কাজের অবদান নেই। নাম্বার 5, প্রতিটা জিনিসে ঘুষ আর কাটমানি। সামান্য থানাতে জিডি জমা দেওয়ার টাইমেও পুলিশ টাকা লুটেছে। নাম্বার 6, ক্রিয়েটিভ ফিল্ড মানে আমাদের এই যে টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা একদমই নষ্ট হয়ে গেছে। তার কারণ এখানে শুধুমাত্র টিএমসির নেতাদের একটা অদ্ভুত রাজ্য। নাম্বার 7, টিএমসির ম্যাক্সিমাম নেতারা গুন্ডারাজ চালিয়ে গেছে। এইসব মমতা ব্যানার্জি বন্ধ করতে পারেননি। নাম্বার 8, আইন প্রশাসন, পুলিশ এসবকে টিএমসির নেতারা নিজের বাপের সম্পত্তি মনে করে রেখেছিল। এতে সাধারণ মানুষ অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি মমতা ব্যানার্জি এই সমস্ত জিনিসের ধ্যান রাখতো বা এই সমস্ত জিনিসের সমাধান করে দিত, তাহলে আজকে মমতা ব্যানার্জি 200+ সিট পেয়ে যেত পশ্চিমবঙ্গে, এটা গ্যারেন্টি ছিল। কিন্তু পাইনি। তার কারণ মানুষ তো দেখে আসছে, মানুষ কতদিন সহ্য করবে। আজকে সেটার বদলা নিয়ে নিল। আমি জানি না ভাই, বিজেপি সরকার গঠন হওয়ার পর কতটা আমাদের রাজ্যের উন্নতি করবে, কি করবে না করবে আমি জানি না। তবে টিএমসি যেগুলো ভুল, তো ভাই ভুল। তো নতুন সরকারের কাছে আমার একটাই আবেদন, মানুষ ভরসা করে যখন ভোটটা দিয়েছে তখন এই ভোটের যাতে মর্যাদাটা আগামী দিনে থাকে এবং আমাদের পশ্চিমবঙ্গটা যাতে দুর্নীতিমুক্ত হয়।